হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা দেখাবো ওটা কাতলা মাছের কালিয়া। তো আমি যেই প্রসেসে বানিয়েছি আপনারাও করুন, খুব দারুণ টেস্ট হবে। তো চলুন শুরু করা যাক। প্রথম মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সরিষার তেল সব কিছু দিয়ে ওটাকে ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর কড়াই গরম হলে আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তেজপাতা, দারচিনি, জায়ফল, লবঙ্গ, থেঁতো করা এলাচ, কোচানো পেঁয়াজ, চিনি, এই কালারের জন্য ইউজ করলাম, ওটার টেস্টও ভালো হয়। পেঁয়াজ বাটা, ওটা লাল হয়ে এলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট, ওটা দিয়ে ভালো করে কষতে হবে, না হলে কাঁচা গ্যাসটা থেকে যায় টমেটো। তো ওটা ভালো করে কষা হয়ে গেলে এবার আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে। লবণ, ফ্যাটানো টক দই ওটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবেন, নাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এই মশলাটা ভালো করে কষা হয়ে গেলে ওপরে তেলটা ভেসে এলে তখন বুঝতে হবে যে ওটা হয়ে গেছে। মশলাটা কষা ভালো হয়ে গেলে এবার জল অ্যাড করবেন। তো মাছের পরিমাণ দেখে আপনারা জল অ্যাড করবেন এতে। জলটা ফুটে এলে এবার ভাজা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু নেড়ে 5 থেকে 8 মিনিট ওটাকে ফুটিয়ে নেবেন। হয়ে এলে উপরে ঘি, গরম মশলা গুঁড়ো, আর আগে থেকে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, তো ওটা অপশনাল, আর আপনারা ইউজ করতে পারেন বা না করতে পারেন, কিন্তু করলে কালিয়ার স্মেলটা খুব ভালো আসে আর টেস্টও ভালো হয়। তারপর একটু নেড়ে নিলেই রেডি কাতলা মাছের কালিয়া। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, আর এই ভিডিওটা দেখে বলুন কেমন হলো, কমেন্টে জানান। থ্যাংক ইউ, বাই।